নমস্কার, আমি শিল্পা দত্ত চলে এসেছি বিএসএসিআই নতুন তোমাদের একটা ছন্দের সেশন নিয়ে। আর দেরি না করে ঝটপট জয়েন করে যাও। আর যারা এই সেশনে নতুন আছো, এই চ্যানেলে নতুন আছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব ছন্দের আগের ভিডিওগুলো তোমরা একটু যদি দেখে নাও, তাহলে দেখবে তোমাদের ছন্দ সম্পর্কে যা যা কোয়ারিজ আছে সব ক্লিয়ার হয়ে গেছে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আজকের নতুন ছন্দের আমরা প্রশ্ন উত্তর দেখব। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কটা সঠিক হচ্ছে, কটা ভুল হচ্ছে। ওকে, চলো। ফার্স্ট কোয়েশ্চেনে কি আছে দেখো, মন্দাক্রান্তা ছন্দসী ইয়তি ভবতি 6-4-7 বর্ণে, অর্থাৎ মন্দাক্রান্তা ছন্দের জ্যোতি কততে আছে না 6-4-7 কোয়েশ্চেনে বলছে এটা। আর হরিণী ছন্দসী ইয়তি 4-6-7 এই বর্ণে আছে। তাহলে এটা কি সঠিক নাকি ভুল? যদি ভুল হয় তাহলে কোথায় ভুল আছে, আর যদি সঠিক হয় তাহলে কোনটা সঠিক সেটা আমাকে একটু তোমরা কমেন্টে জানাবে। কি আছে প্রথমে, উভয় অভিকথনে সত্যেস্তা, অর্থাৎ দুটোই সঠিক এটা বলছে এখানে। সেকেন্ডে কি আছে, উভয় অভিকথনে অসত্যেস্তা, অর্থাৎ দুটোই ভুল। নেক্সট কি বলছে, প্রথমং অভিকথনং সত্যম, অর্থাৎ এইটা যেটা বলছে সেটা সত্যি, কিন্তু দ্বিতীয় অভিকথনং অর্থাৎ হরিণী ছন্দে 4-6-7 এটা হচ্ছে অসত্য। আর নেক্সট কি আছে না, প্রথমটা অসত্য মানে প্রথমটা ভুল, কিন্তু দ্বিতীয়টা হচ্ছে সঠিক। এবারে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে কোনটা এখানে সঠিক হবে আর কোনটা এখানে ভুল আছে, আর যদি ভুল থেকেও থাকে তাহলে কোনটা ভুল আছে। ওকে, তাহলে দেখো কি হবে এখানে আনসার। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মন্দাক্রান্তার হরিণী ছন্দের যেটা জ্যোতি হয় সেটা এখানে একটু ঘুরিয়ে লেখা আছে, অর্থাৎ এরটা এখানে হবে আর এটা এখানে হবে। মানে মন্দাক্রান্তাতে 4-6-7 আর হরিণীতে 6-4-7, এটা কি উল্টো দেওয়া আছে। তাহলে কি হয়ে যাবে, উভয় অভিকথনে অসত্যেস্ত, এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কারণ আমাকে এখানে কি জানতে চেয়েছে, কোনটা এখানে ভুল আছে কোনটা এখানে ঠিক আছে, কিন্তু আমাদের উত্তরই দুটো ভুল আছে আর ভুলটাই এখানে সঠিক। তো সঠিক কি হবে, উভয় অভিকথনে অসত্যেস্ত। ওকে, যারা বলেছো অপশন 2 তারা একদম সঠিক আনসার দিয়েছো। আচ্ছা, তোমরা আমাকে এটাও জানাবে যে হরিণী ছন্দের যেটা নাসাম রাসালাগা হরিণী আছে, সেরকম মন্দাক্রান্তা ছন্দের লক্ষণে কি বলেছে। ঠিক আছে, এটা আমাকে একটু কমেন্টে জানি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। শান্তাকারং ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশম, এখানে কি ছন্দ রয়েছে এটা আমাদের একটু জানতে হবে। আমি ছন্দ যখন করিয়েছিলাম তখনই বলেছিলাম যে প্রথমেই আমরা মোটো এভাবে বিভক্ত যেটা হয় সেটাতে না গিয়ে যদি আমরা প্রথমে কাউন্ট করে নিই যে এখানে অক্ষর সংখ্যা কটা রয়েছে, তো আগে আমরা সেটাই দেখবো কটা অক্ষর সংখ্যা রয়েছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা। এবারে শ্রক ধরা প্রথমেই ক্যান্সেল হয়ে গেল, কারণ 17টা অক্ষর সংখ্যা শ্রক ধরাতে নেই, 21টা রয়েছে। নেক্সট আছে মালিনী শিখরিণী মন্দাক্রান্তা, মালিনীতে কটা অক্ষর সংখ্যা আছে, 15টা। তাহলে মালিনীও হবে না, এভাবে আমরা অপশন এলিমিনেট করে দিলাম। বাকি থাকছে আমাদের শিখরিণী মন্দাক্রান্তা। এই দুটো ছন্দের মধ্যে তোমরা আমাকে জানাবে যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো শিখরিণী আর মন্দাক্রান্তা ছন্দের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা আমাকে এখানে কমেন্টে জানাবে। যারা মন্দাক্রান্তা বলেছো তারা একদম সঠিক উত্তর দিয়েছো, এখানে কি হয়ে যাবে, মন্দাক্রান্তা ছন্দ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। येषां न विद्या न तपो न दानम, এই শ্লোকে কি ছন্দ রয়েছে। এখানেও আমরা কি করব, আমরা কাউন্ট করব ফার্স্টে। তো তোমরা সেম জিনিস কাউন্ট করো কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবারে দেখো 11টা অক্ষর সংখ্যা ইন্দ্রবজ্রাতেও আছে, 11টা অক্ষর সংখ্যা উপেন্দ্র বজ্রাতেও রয়েছে। আর উপজাতি কি, ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রার মিশ্র যে ছন্দ সেটাকে আমরা কি বলি, উপজাতি। তাহলে এখানে যেহেতু একটা লাইন দেওয়া আছে তো উপজাতি ছন্দ তো হবে না। বংশস্থ বিলম ছন্দে কি বলছে সেটা তোমরা আমাকে জানাবে। আর এখানে সঠিক উত্তর কি হবে সেটাও বলো। এটা ভীষণই ইজি একটা কোয়েশ্চেন, এটার আনসার তোমরা আমাকে বলবে যে কোনটা হবে। ওকে, ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা বংশস্থ বিলম, এর মধ্যে কোনটা এর উত্তর হবে সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। যারা ইন্দ্রবজ্রা বলছো একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট ছন্দে আমরা চলে যাই।
কি আছে দেখো, সরসিজ অনুবিদ্ধং শৈব লেনাপি রম্যং, এটাও একটা ভীষণ ফেমাস একটা শ্লোক। আর কোথা থেকে নেওয়া হয়েছে এটা তোমরা বলবে। মালিনী শিখরিণী বসন্ত তিলক, আচ্ছা দুবার মালিনী চলে এসছে, যাই হোক। কটা অক্ষর সংখ্যা আছে আগে আমরা দেখিনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ব্যাস 14টা যদি কোথাও কোনো মানে অক্ষর সংখ্যা থাকে তাহলে আমার মনে হয় না কিছু আর দেখার দরকার আছে, কারণ বসন্ত তিলক তভজাজ গৌগ বসন্ত তিলক, একমাত্র 14টা সংখ্যা কোথায় রয়েছে, বসন্ত তিলক। আর আমরা কিছু দেখবই না, ঠিক আছে, বাদ বাকি জিনিসগুলো দেখবো না, আমরা জাস্ট কাউন্ট করেই দেখে নিচ্ছি যে কোনটা হচ্ছে। এরপরে যদি আমরা যখন আমি ছন্দের ক্লাস করিয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম এরকম হতেই পারে যে কয়েকটা ছন্দের অক্ষর সংখ্যা একই, তখন আমরা কি করব, তখন আমাদের শুধুমাত্র এই যে ভাগটা আমি তোমাদের শিখিয়েছিলাম সেই ভাগ করে লঘু গুরুটা একটু নির্ণয় করে প্রথম 2-3টে অক্ষর যদি তোমরা একটু দেখে নাও তাহলেই হয়ে যাবে। ভীষণ ইজি। ছন্দের নাম্বার আমার মনে হয় না কারোর কাটা যাওয়া উচিত, কারণ ছন্দ এমন একটা জায়গা সবসময় আমাদেরকে স্কোর এনে দেয়। তো এই জায়গাটা চেষ্টা করবে সবাই পুরো ভালো রকম ভাবে ক্লিয়ার রাখতে। ছন্দ অলংকার দুটোই এমন একটা জায়গা যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম যত নাম্বার গ্যাদার করা যায় সেটা করার কিন্তু চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কি বলেছে দেখো, यश्च छन्दसो प्रतिचरणेषु अष्टवर्णा भवन्ति तत् अस्ति अनुष्टुप। ओके, नेक्स्ट की बोलेছে सर्वत्र लघु पंचमम इति लक्षणांश अनुष्टुप छन्दस्य वर्तते, অর্থাৎ যে ছন্দের প্রতিচরণে অষ্টবর্ণা ভবন্তি 8টি বর্ণ থাকে তাকে আমরা বলছি অনুষ্টুপ ছন্দ। আর একটা কি বলছে, সর্বত্র লঘু পঞ্চমম ইতি লক্ষণাংশ অনুষ্টুপ ছন্দ বর্ততে, অর্থাৎ এই দুটোই অনুষ্টুপ ছন্দের ব্যাপারে বলা হয়েছে। 8টা বর্ণ এবং প্রতি চরণের যে সর্বত্র লঘু পঞ্চমম, অর্থাৎ কি বলেছিলাম আমি যখন অনুষ্টুপ পড়িয়েছিলাম যে সব সময় যে 1 2 3 4 5 এই যে 5 নম্বর বর্ণটা এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দের কিন্তু লঘু হয়। ঠিক আছে, এটা আশা করছি সবার একটু মনে পড়ছে। তাহলে কোনটা হবে এখানে বলো, প্রত্যেকটা ছন্দে 8টা চরণ থাকে কিনা, সরি প্রত্যেকটা চরণে 8টা বর্ণ থাকে কিনা, এবং প্রত্যেকটা লাইনে আমরা যেখানেই দেখবো সেখানে 5 নম্বর যে বর্ণটা সেটা আমরা দেখতে পাবো যে লঘু বর্ণ হবে কিনা। ঠিক আছে, তাহলে এটা অনুষ্টুপ ছন্দের লক্ষণ কিনা সেটা আমাকে জানাবে। যারা এটা বলছো উভয় অভিকথনে সত্যস্ত, একদম সঠিক উত্তর, কারণ এটা দুটোই সঠিক উত্তর, মানে একদম ঠিক সম্পর্কেই দেওয়া আছে অনুষ্টুপ ছন্দ সম্পর্কে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি। কি বলছে দেখো, পদ্মাকরং দিনকর বিকচিকরতি চন্দ্র বিকাশায়তি কৈরাব চক্রবালম। আচ্ছা, এত 4টে যদি আমাদের এরকম কিছু অক্ষর দিয়ে দেয় তাহলে এখানে যেহেতু উপজাতি নেই তাই আমাদের মাথায় এটাও আসবে না যে উপজাতি হওয়ার কোনো চান্স নেই, মিশ্রিত ছন্দ এটা নয়। এবার আমরা কি করব, এটা আমরা কাউন্ট করব যে কটা অক্ষর সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ব্যাস, আমি কি বলেছিলাম 14টা মানে 14টা অক্ষর যদি কোথাও থাকে আমাদের কিছু না ভেবে কি অপশন আমাদের টিক করা উচিত সব সময়, বসন্ত তিলক। তাহলে কি হয়ে গেল আনসার আমাদের বসন্ত তিলক। যারা বসন্ত তিলক বলছো তারা একদম সঠিক বলছো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি। রসৈ রুদ্রৈশ্চিন্না যমনা সভলাগা শিখরিণী, তার মানে কি এখানে শিখরিণী ছন্দের লক্ষণটা আমাদের সামনে দেওয়া আছে। ওকে, রুদ্রৈ ইত্যত্র রুদ্রৈ পদেন কস্য সংখ্যায়া সংকেত ভবতি। আমি যখন তোমাদের ছন্দের ক্লাস নিয়েছিলাম, যখন জ্যোতির সংখ্যা কিভাবে তোমরা কাউন্ট করবে, কিভাবে তোমরা মনে রাখবে সেটার একটা ট্রিক্স বলেছিলাম। তো এখানে কি আছে, রুদ্র। রুদ্র কটা হয় আমরা কি পড়ে এসেছি, একাদশ রুদ্র। তাহলে কি একাদশ হয়ে যাবে সঠিক উত্তর, আর কিছু দেখতেই হবে না, তাই না? আমি যেভাবে ট্রিক্সটা করেছিলাম ওই ট্রিক্সটা একটু একবার জাস্ট দেখে নেবে, তাহলেই আমার মনে হয় থেকে যাবে মনে যে একাদশ রুদ্র, তাহলে রুদ্রের অক্ষর সংখ্যা কত, একাদশ, তো 11 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি। আচ্ছা, এটাও ভীষণ ইজি, আমাদেরকে ম্যাচিং করতে দিয়েছে। দেখো কি বলেছে, সমবৃত্ত ছন্দ, মাত্রিক ছন্দ, দ্বাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ, ভোগী। আচ্ছা, একটু আগে আমি যখন বললাম যে রুদ্র মানে কি, আমি কি পড়িয়েছিলাম যে একাদশ রুদ্র, এভাবে মনে রাখবে। মালিনী, যখন আমরা মালিনী ছন্দ পড়েছিলাম তখন দেখো ওখানে একটু মনে করো যে ননম জুতেয়াং মালিনী ভোগী লোকই, এরকম ভাবে লাস্টে কি ছিল, ভোগী লোকই।
তো আমি কিভাবে বলেছিলাম যে ভোগী এই যে জ্যোতির দেওয়া আছে মালিনী ছন্দে, সেখানে কি ভোগীর অক্ষর সংখ্যা কত? 8, তাই তো? একাদশ রুদ্র, ভোগী হচ্ছে 8, তাহলে এটা হয়ে যাবে এটা। দ্বাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ, দ্বাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ মানে যে ছন্দে 12 মানে 12টা অক্ষর রয়েছে। এখানে কোন ছন্দের 12টা অক্ষর রয়েছে? জাতি ছন্দ 12টার অক্ষর, এটা হয় না। ইন্দ্রবজ্রাতে কটা থাকে? 11টা থাকে। তাহলে দ্রুত বিলম্বিত একমাত্র দ্বাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ। এছাড়াও আছে দ্রুত বিলম্বিত ছাড়াও যে দ্বাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ রয়েছে, সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। ওকে, তাহলে কি হয়ে গেল এখানে? অপশন এটা। সমবৃত্ত ছন্দ কি? ইন্দ্রবজ্রা। আর মাত্রিক ছন্দ হচ্ছে জাতি। তাহলে দেখো কোনটা অপশন হবে? 4 হচ্ছে ক। ও, একমাত্র এটাই হয়েছে 4 ক। আর একবার মিলিয়ে দিই তাও। 3 হচ্ছে ঘ, দেখো 2 খ, আর 1 হচ্ছে গ। এটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট ছন্দ চলে যাই, কি আছে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, উপকৃতং বহুতত্র কিমুচ্যতে ইতি উদাহরণে ছন্দ দ্রুত বিলম্বিতম বর্ততে। ওকে, আর কি বলেছে? বিয়োগিনী ছন্দ অর্ধ সমবৃত্তস্য উদাহরণম অস্তি। আচ্ছা, কি বলেছে? তার মানে এখানে বিয়োগিনী ছন্দ হচ্ছে অর্ধ সমবৃত্ত ছন্দের উদাহরণ। আমি দেখো একটু মনে করো, যখন আমি ছন্দ পড়িয়েছিলাম তখন আমি অর্ধ সমবৃত্ত পুষ্পিতাগ্রার বিয়োগিনী কিভাবে তোমরা মনে রাখবে সেটারও একটা ট্রিক্স বলেছিলাম, যে তোমরা যক্ষের কথা, যক্ষবধূর কথা মনে করো। এখনকার দিনে আমরা যখন দিন গুনি, যেরকম আমাদের হাতে কি ক্যালেন্ডার রয়েছে, তখনকার দিনে কি ক্যালেন্ডার ছিল না, তাহলে কিভাবে দিন যক্ষবধূ কাউন্ট করতো? সেটা হচ্ছে একটা করে পুষ্প এনে রেখে, মানে একটা করে ফুল এনে রাখতো, দিয়ে সেই ফুলের সাহায্যে কাউন্ট করতো যে চলো আজকের একটা দিন পেরোলো, তারপরে হচ্ছে আর একটা দিন পেরোলো, এরকম ভাবে। তো আমি এভাবে মনে রেখেছিলাম যে পুষ্পিতাগ্রা মানে হচ্ছে ফুল, পুষ্প এনে রাখতো। কে রাখতো? না যক্ষবধূ। সে কি ছিল? যক্ষবধূ যক্ষের বিরহে বিয়োগিনী ছিল। তো বিয়োগিনী আর পুষ্পিতাগ্রা, এটা হচ্ছে কিসের উদাহরণ? দুটো উদাহরণই হচ্ছে অর্ধ সমবৃত্ত, তাই তো? তাহলে বিয়োগিনী আর পুষ্পিতাগ্রা হয়ে যাচ্ছে অর্ধ সমবৃত্তের উদাহরণ। এটা তো তার মানে সঠিক। আর এটা এবার আমাদের একটু কাউন্ট করতে হবে। আমরা একটু আগেই দেখলাম কি দ্বাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ কি? দ্রুত বিলম্বিত। তো এখানে কটা অক্ষর আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে 12। এটাও হচ্ছে সঠিক, উভয় অভিকথনে সত্যের স্তর। তো যারা অপশন ক বলেছো তারা একদম সঠিক বলেছো। কত নাম্বার হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ছন্দ সম্পর্কে যদি কোনো ডাউট থাকে, আশা করছি যারা ওই ভিডিওগুলো দেখেছো তাদের মনে হয় না কোনো ডাউট অবশিষ্ট রয়েছে, বাট তবুও যদি কোথাও কিছু থাকে তাহলে কিন্তু তোমরা প্রশ্ন করবে, আমি একদম সরাসরি তোমাদের সাথে উত্তর দিয়ে দেবো। এবং কিছুদিন আগেও দেখবে বিএসএসসিআই তোমাদের জন্য এত সুন্দর প্ল্যাটফর্ম এনেছে, যেখানে তোমরা একদম সরাসরি কোয়েশ্চেন আনসার বলতে পারো, এবং এখানে তো কমেন্ট অপশন রয়েছেই। তো থ্যাঙ্কস টু বিএসএসসিআই, তোমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আমার মনে হয় না আর অন্য কোথাও কোনো চ্যানেল এত স্টুডেন্টদের জন্য ভাবে। তো আই এম রিয়েলি অনার্ড। চলো তোমরা খুব ভালো করে তোমাদের প্রিপারেশন করো, কারণ তোমাদের সাফল্যই আমার মনে হয় আমাদের সফল করবে। যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কি আছে। শিখরিণী ছন্দসী ইয়তির ভবতি। আচ্ছা, শিখরিণী ছন্দে জ্যোতি কি আছে? শিখরিণী ছন্দে জ্যোতি কি আছে? অম্বুধি রসন। আচ্ছা, যেটা নয় শিখরিণীর উদাহরণের মানে সরি শিখরিণীর যেটা সংজ্ঞাতে যে জ্যোতির কথা বলা হয়েছে সেটা তো আমি বলেই দিচ্ছি। বাদবাকি যেগুলো রয়েছে মানে, আচ্ছা বাদবাকি কি রয়েছে আগে সেটা দেখে নি, তারপরে আমি বলছি। সেগুলো কিন্তু তোমরা আমাকে জানাবে যে কোনটা কোন ছন্দ। টাইপ করে লিখবে যে এই অম্বুধি রসনগ এটা কিসের, স্বর বেদহয়ের এটা কিসের, রসের রুদ্রস্যিন এটা কিসের, সূর্যাশ্বই এটা কিসের। কোন কোন ছন্দের জ্যোতি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি বারবার বলছি প্রশ্ন যেরকম ভাবে আপগ্রেডেড হচ্ছে, তো সেইভাবেও কিন্তু আমাদের কনসেপ্ট ভীষণ ক্লিয়ার রাখাটা খুব দরকার। তো কনসেপ্ট যত তোমাদের ক্লিয়ার থাকবে তত কিন্তু যাই প্রশ্ন আসুক না কেন, প্রশ্ন তো এটা থেকেই আসবে, তোমরা যাই আসবে না কেন তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো আমাকে একটু জানাও যে এটা কি হবে।
সঠিক উত্তর হয়ে যাচ্ছে রসই রুদ্র, মানে রসই রুদ্রৈশ্চিন্না, সেটাই হয়ে যাচ্ছে শিখরিণী ছন্দ। ওকে, চলো নেক্সট দেখে নি। তগণস্য উদাহরণমস্তি ত্বমেব অর্থো হি কন্যা পরকীয়া এব ইত্যত্র রথোদ্ধাতা ছন্দ বিদ্যতে। তো এখানে কি বলেছে? অর্থহি কন্যা পরকীয় এব, আমরা এটা কোথায় দেখেছি? শকুন্তলাতে দেখেছি অবভিয়াসলি। কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। রথোদ্ধাতা ছন্দ, রথোদ্ধাতা ছন্দে কটা থাকে? আর অর্থহি কন্যা এটাকে যদি আমরা ভাঙি তাহলেই বা কি হবে? যেভাবে আমি তোমাদের ছন্দের গণ নির্ণয় করতে শিখিয়েছি সেইভাবেই যদি তোমরা একটু ভালো করে চেক করো তাহলে দেখতে পাবে খুব সুন্দরভাবে এটা করে নিতে পারবে। এটা ভীষণ ইজি একটা উদাহরণ। তার আগের উদাহরণটা আমাকে বলে দাও কি হবে? তগণস্য উদাহরণমস্তি ত্বমেব। এটা ভুল, কারণ তগণের উদাহরণ মোটেও ত্বমেব তো নয়, আর অর্থহি কন্যা পরকীয় এবার উদাহরণও রথোদ্ধতা নয়। তাহলে মানে দুটোই কি? দুটোই ভুল। আর ভুলটাই এখানে চেয়েছে কি হবে? উভয় অভিকথনে সত্যেস্ত, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? চলো, ক্লাস কেমন লাগছে সেটাও একটু জানিও। ওকে, চলো। শকুন্তলার আবার শ্লোক দেখো, এটা ভীষণ পপুলার একটা শ্লোক। ইয়া সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধিহুতং ইয়া হবির ইয়া চ হত্রি ইত্যত্র ছন্দ বর্ততে। কটা হচ্ছে দেখো, তোমরাও কাউন্ট করো, আমিও করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এখানে 21টা অক্ষর সংখ্যার কি আছে? একমাত্র স্রগ ধরা। যেটা তোমাদের কোয়েশ্চেন সেটা হচ্ছে স্রগ ধরা ছন্দের জ্যোতির ভাগ কিভাবে থাকে, কত পরে জ্যোতি দিতে হয়। ওকে, স্রগ ধরা ছন্দের কত নাম্বারের পর, মানে অক্ষর সংখ্যা কটার পর জ্যোতি হয়, এটা তোমরা আমাকে একটু জানাবে। আর স্রগ ধরা ছন্দের বাকি কি উদাহরণ তোমাদের এই মুহূর্তে মনে পড়ছে সেটাও কিন্তু একটু লিখে দেবে। যত লিখবে তত কিন্তু এখানে স্টোর হতে থাকবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নানামায়া ইউতেয়াং মালিনী ভোগী লোকেই উপরিউক্ত লক্ষণে লোক শব্দে না কা সংখ্যা সুচ্যতে। আচ্ছা, আমি একটু আগেই বললাম ভোগী শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে 8। ননামাজা যা জুতেয়াং মালিনী, এই মালিনী ছন্দের কটা অক্ষর সংখ্যা আছে? 15। তাহলে লোক যদি হয় তাহলে কটা হবে? 7। ওকে, তাহলে এখানে কি আছে? সপ্ত। কারণ আমরা জানি মালিনীর অক্ষর সংখ্যা কটা? 15টা। ভোগী শব্দের অর্থ হচ্ছে 8, তার মানে মালিনী ছন্দে প্রথমে 8 নম্বরের পর জ্যোতি হবে, ঠিক তারপরে 7 নম্বরের পর জ্যোতি হবে। ওকে, বোঝাতে পারলাম? চলো নেক্সট চলে যাই। এটাও খুব ইজি ছিল। কি বলছে দেখো, বসন্ত তিলকায়া লক্ষণম কিম। বসন্ত তিলক ছন্দের লক্ষণ কি? বসন্ত তিলক ভীষণ ইম্পর্টেন্ট একটা ছন্দ। এই ছন্দের কি লক্ষণ সেটা তোমাদের এখানে বলতে হবে। আমি এটা যখন বসন্ত তিলক এলো তখনই আমি হয়তো ফ্লোতে বলেও দিয়েছি তোমাদের একবার। যাদের মনে আছে তারা তো করেই দিতে পারবে, যাদের মনে নেই তারা একটু চেষ্টা করো। রানা রা লাগা এটা কিসের? এটা বলবে। নাসাম রাসা লাগা এটাও আমি বলে দিয়েছি। নানা মাজাজা জুতেয়াং এটাও বলে দিয়েছি। এই দুটো কিন্তু আমি এখনো বলেছি কি জানি না, বলতে পারছি না আমি। নানা মাজাজা জুতেয়াং এটা কি? মালিনী। তাহলে মালিনী তো হয়ে গেল। নাসাম রাসালাগা হরিণী। এই দুটো কি সেটা একটু বলো। বসন্ত তিলক ছন্দের লক্ষণ কি? আর যেটা এখানে অপশন রয়েছে সেইটাই বা কি হবে সেটা আমাকে একটু জানাও। সঠিক উত্তর একদম যারা বলছো তভজাজ গৌগ একদম সঠিক। বসন্ত তিলক ছন্দের লক্ষণে এটা আমরা দেখতে পাই, এটাই হচ্ছে বসন্ত তিলকের গণসজ্জা। তাহলে যেটা বাকি থাকলো মানে রা না রা লা গা,
এটা কোন ছন্দের সেটা তোমরা আমাকে একটু জানাও। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, ফার্স্টে পড়ো কি বলছে, তারপরে আমরা নেক্সট দেখব কি আছে। ত্র্যাশাভীর মনজরগা প্রহর্ষিণীয়ম ইত্যত্র আশা শব্দেন দশম সংখ্যা সূচ্যতে। ওকে, ত্রাসাভীর মনজরগা প্রহর্ষিণী, অর্থাৎ এটা কি প্রহর্ষিণী ছন্দের লক্ষণ। প্রহর্ষিণী ছন্দের লক্ষণে এই যে আশা শব্দটা রয়েছে, এই আশা শব্দের দ্বারা কোন সংখ্যা বোঝাচ্ছে বলছে, দশম সংখ্যা। ঠিক আছে, বুঝলাম। নেক্সট কি বলছে, বংশস্থবিল ছন্দে দ্বাদশ অক্ষর অস্তি। ওকে, এটাও বুঝলাম। তাহলে কি আছে, কি হবে বলো। আমি আশার কথাটা একবার বলি। প্রহর্ষিণী ছন্দের কি জ্যোতি কি আছে, আশা, মানে ত্রাসা, ত্রি আশা। ঠিক আছে, ত্রি আশা। ত্রি মানে তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু আশা, আশা কিভাবে মনে রাখবে। দেখো আমি কি বলেছিলাম যে আমাদের সবারই কিছু আশা থাকে, তাই তো, আশা ছাড়া মানুষ হয় না। প্রহর্ষিণীর সাথে আমরা কি করে কানেক্ট করব, তখন আমি কি ট্রিক্স বলেছি আমার মনে নেই। যাই হোক, ফ্লোতে যখন ক্লাস করাই তখনই যেটা আসে বলে দিই। এখন যেটা আমার মনে হচ্ছে তোমাদের একটু মনে রাখার জন্য বলি, এইভাবে তোমরা মনে রাখতে পারো যে প্রহর্ষিণী কি না, প্রহর্ষিণী হচ্ছে ভীষণই হর্ষযুক্ত কিছু, তাই তো, মানে আনন্দ উল্লাস যেখানে আছে, তো যেখানে আনন্দ উল্লাস আছে সেখানেই হচ্ছে প্রহর্ষ। এইভাবে তো প্রহর্ষ আর আশা, প্রহর্ষতে আশা আছে, কারণ আশা আছে মানে সেখানে আনন্দ উল্লাস রয়েছে। আর বা এটাও এভাবে বলতে পারো যে সেখানে হর্ষ আছে তাই আশা আছে, হর্ষ আছে তাই আশা আছে। এবং আশা কিরকম আশা আছে দেখো, এইভাবে ভাবতে পারো সব সময় যে একটা মানুষের তো কখনো আশা থাকে না যে এই একটা আশা মানে শুধু এটাই, মানে আমি চাকরি পাবো ব্যাস আমার সব আশা আকাঙ্ক্ষা শেষ, এটা তো নয়, এটা কখনোই কারোর হয় না। তো আমরা সবসময় দেখবো যে আশা হচ্ছে দশমুখী, মানে কি 10টা দিক যেরকম সেরকম আমাদের আশাও দেখতে পাবো। যদি আমরা আশারও দিক এরকম ভাবে আশাটা লিখে যদি তার 10টা দিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি আশার কিন্তু এরকম দিকই রয়েছে। যদি আমরা বলি আরো বেশি দিক, বেশি বলতে পারবে, কিন্তু কম কখনো হয় না। সবাই দেখবে কানেক্ট যদি করতে চাও, আশা বলে লিখে 10টা দিক যদি করো, কারোর মায়ের থেকে এই আশা আছে, বাবার থেকে এই আশা আছে, ভাইয়ের থেকে, বোনের থেকে, বন্ধুর থেকে, এরকম করে দেখো 10টা তুমি ঠিক পেয়েই যাবে। তো সেই জন্য আশা কিভাবে আমরা মনে রাখবো যে 10 দিক থেকেই আমাদের আশা হচ্ছে পরিপূর্ণ, তাই তো। আর আশা আছে মানে কি সেখানে হর্ষ রয়েছে, তাই প্রহর্ষিনী ছন্দে কি আছে, ত্রাসা, ত্রি আশা। ওকে, তো আশার যদি আমরা বলি, আশার দ্বারা কটা সংখ্যা বোঝাচ্ছে, 10টা সংখ্যা বোঝাচ্ছে। আর বংশস্থবিল ছন্দে তোমরা সবাই জানো দ্বাদশ অক্ষর বিশিষ্ট, তাহলে কি হয়ে গেল, এটা উভয়ে অভিকথনে সত্যে স্থ, অর্থাৎ দুটোই হচ্ছে আমাদের এখানে একদম সঠিক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা খুব ভালো প্রশ্নটা, ভীষণ ভালো কোয়েশ্চেন আর ভীষণ স্ট্যান্ডার্ডও। এটা তোমরা একটু বলবে, ঠিক আছে। যারা পড়েছো তাদের জন্য সব ভীষণ ইজি, যারা এখনো ওই স্টেজটাতে যাওনি যে এখনো যে কোয়েশ্চেনটাই দেখবে সেটাই সলভ করবে, তাদের জন্য হয়তো বা একটু টাফ লাগতে পারে। আর যারা ভালো রকম ভাবে প্রিপারেশন নিয়েছো, যাদের হয়তো হতেই পারে 1-2 মার্কসের জন্য হচ্ছে না বা কিছু, তাদের আমি বলবো একটু প্র্যাকটিস করো। অনেক সময় এরকম হয়, অনেক স্টুডেন্ট যেমন এরকম বলে যে এত সোজা কোয়েশ্চেন এসছে, কিন্তু সোজা কোয়েশ্চেন ধরো 80 নম্বরের আমি পরীক্ষা নিচ্ছি, ভীষণ সোজা কোয়েশ্চেন, সেখানেও দেখা গেল 5টা ভুল হয়েছে, সে নিজেও জানে না কিন্তু কোথায় ভুল হয়েছে, সেটাকে বলে সিলি মিস্টেক। তোমরা জানো কোয়েশ্চেন খুব ভালো, তোমরা জানো কোথাও যদি না পারো সেই প্রশ্নটা কিন্তু তোমরা যতটা মনোযোগ দিয়ে দেখো, একটু ভালো করে খেয়াল করো, যেটা দেখো দেখেই মনে হবে ও এটা এই কোয়েশ্চেন তো ইজি, সেই কোয়েশ্চেনটা কিন্তু আমরা ভালো করে দেখি না। ওই জন্য আমি বারবার বলি কোয়েশ্চেন ভালো করে দেখবে। প্রথমে কোথাও এরকম লেখা আছে নাকি ন, অনেকে এটা করে যে কোয়েশ্চেনে কি চেয়েছে সেটাই দেখে না, হয়তো এখানে এরকম দেওয়া আছে যে ন সত্যম বা অসত্য, এরকম যদি কোথাও কিছু কোয়েশ্চেনে থাকে, এই কোয়েশ্চেনগুলো ট্রিকি নয়, কিন্তু এটা জাস্ট তোমাদের ওই এক্সাম টাইমে সেটা কি হয়, তোমাদের সাইকোলজিক্যাল একটা চলে
মানে ওয়ার্ড চলে বলতে পারো, যিনি এক্সাম নিচ্ছেন তার সাথে তোমাদের। তোমরা ভেবে নাও যে হ্যাঁ ভীষণ ইজি কোয়েশ্চেন, এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আদতে গিয়ে দেখা যায় ইস একটা মিস হয়ে গেল, এটা তো আমি দেখলামই না, এটা দেখলে হয়তো ঠিক হয়ে যেত। ঠিক সেরকম ভাবে যারা সবকটা উত্তর দিতে পারছো খুব ভালো কনফিডেন্স গ্রো হবে, কিন্তু আমি তাও বলবো বারবার ভালো করে কোয়েশ্চেনটা দেখে নাও আর প্র্যাকটিস করতে থাকো, যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদেরই লাভ। ওকে চলো, অনেক কথা বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নাও। यस्या यस्या प्रथमे पादे डैश मात्रास्तथा डैश ओपी डैश द्वितीय चतुर्थके डैश सा आर्य। অর্থাৎ এখানে কোন ছন্দের কথা বলা হয়েছে? আর্য বা আর্যা যাই বলো না কেন, এই ছন্দের লক্ষণ এখানে দেওয়া হয়েছে। এটা একটু ট্রিকি আমি এই কারণে বললাম, কারণ সবসময় আমাদের এই অক্ষর সংখ্যাগুলো খুব ভালোভাবে যে মনে থাকে সেটা কিন্তু নয়। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, প্রথমে তোমরা চেষ্টা করো যে এর মধ্যে আনসার কোনটা হবে। তৃতীয়, দ্বাদশ, পঞ্চদশ, অষ্টাদশ, মানে হচ্ছে यस्या প্রথমে পাদে তৃতীয় মাত্রাস্তথা দ্বাদশাপি পঞ্চদশ দ্বিতীয় চতুর্থকে অষ্টাদশ সারিয়া, এটা নাকি দ্বাদশ পঞ্চদশ তৃতীয় অষ্টাদশ, এটা নাকি দ্বাদশ তৃতীয় অষ্টাদশ পঞ্চদশ, নাকি পঞ্চদশ তৃতীয় দ্বাদশ অষ্টাদশ। একটা জিনিস আমরা একটু ভালো করে বুঝতে পারছি, দেখো জাস্ট এইগুলো তোমরা সবাই জানো যে কোথায় কোথায় কোনটা হবে, হতেই পারে। দেখো এখানে প্রথমে পাদে বলেছে, এখানে দ্বিতীয় চতুর্থকে বলেছে, এর একটা আমি 4টে ড্যাশ দিয়েছি, ওখানে হয়তো 2টো ড্যাশ দেবে বা কিছু, তো মানে এরকম ভাবে এত ট্রিক ভাবে দেয় না, কিন্তু আমরা কি করব সবসময় একটু বেশিটা প্র্যাকটিস করে রাখবো যাতে ইজিটাও আমরা করতে পারি। 4টেই আমাদের এখানে কিন্তু শূন্যস্থানটা দিয়েছে, 4টে শূন্যস্থান দেওয়া মানে আমাদের খুব ভালোভাবে করতে হবে যে কোনটা কোন জায়গাতে হবে। यस्या প্রথমে পাদে তৃতীয় নাকি দ্বাদশ নাকি পঞ্চদশ, যতদূর তোমাদের আনসার পাচ্ছি সবাই বলছো দ্বাদশ, প্রথমটাতে দ্বাদশই হয়। ওকে, এটা তো আমরা জানি দ্বাদশ হয়, তাহলে এটা দ্বাদশই লেখো। চলো লিখলাম, এটা দ্বাদশ হয়, একদম ঠিক বলেছো। দেখো দুটো অপশনে কিন্তু প্রথমে দ্বাদশ নেই, তো যে দুটোতে নেই সে দুটো আমরা কিন্তু কেটে দেব। চলো, তার মানে এই দুটো হবে না, এর পরেরটা যদি এইটা মনে করতে পারো তাহলেই কিন্তু আমাদের একদম আমরা আনসার পেয়ে যাব। কি বলেছে দেখো, দ্বাদশ মাত্রাস্তথা পঞ্চদশ अपि নাকি দ্বাদশ মাত্রাস্তথা তৃতীয় अपि, কোনটা হবে বলো? পঞ্চদশ अपि নাকি তৃতীয় अपि? একদম সঠিক যারা বলছো তৃতীয় अपि, এখানে কি হয়ে যাবে? তৃতীয়। তাহলে কোনটা? এটা, আর আমরা এটা দেখবই না। তো সেই জন্য আমি বলবো আর্যা ছন্দের প্রথম দুটো একটু মনে রাখবে, আর লাস্টের ওয়ার্ডটা মনে রাখবে। লাস্টের ওয়ার্ড হচ্ছে দেখো পঞ্চদশ, মানে আর্যার আগেই আছে পঞ্চদশ, এইটা একটু মনে রাখতে হবে। প্রথম লাইনটা তোমাদের মনেই থাকছে আশা করছি, এই দুটো একটু মনে রাখবে, তাহলে আর্যা ছন্দ কমপ্লিটলি মানে একদম ভালোভাবে তোমরা করতে পারবে। আর এই ছন্দের কিন্তু এটা থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে। ওকে, তো খুব একদম ভালোভাবে কোয়েশ্চেন দেখে তারপরে কিন্তু করার চেষ্টা করবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। যারা সঠিক উত্তর দিচ্ছ খুব ভালো, ঠিক আছে চলো। কি বলছে দেখো, নিবারা শুকগর্ভা কুটরমুখ ভ্রষ্টা স্তরুণামধ প্রশ্নিগ্ধা ক্বচিদিঙ্গুদি ফলভীদ শুচ্যন্ত এব পলা। এটা কোন ফল হবে বলছি, কোন ছন্দ হবে? হারিণী, হরিণী, শার্দুল বিক্রীড়িত নাকি স্টক ধরা? এটাও খুব সুন্দর একটা কোয়েশ্চেন, বলো কোনটা হবে? অক্ষর সংখ্যা গুনতে পারো, কটা আছে দেখো। কটা হবে মানে কি আছে? স্টক ধরা তো হচ্ছে না, হরিণী হারিণী হবে কি সেটাও দেখো হচ্ছে না, শার্দুল বিক্রীড়িত,
কেন হচ্ছে তোমরা আমাকে গণসজ্জার দ্বারা কিন্তু এটা জানাবে, মানে এই 3টে ভাগ করে। এইভাবে। ওকে, কি আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এটাও খুব ভালো কোয়েশ্চেন, যারা ওটা দেখেছো ছন্দের ক্লাস তারা তো খুব ভালো করে করতে পারবে। যে তোটক ছন্দের, তোটক ছন্দস্য লক্ষণম কিম, তোটক ছন্দের লক্ষণ কি? ভীষণ ইজি যারা করেছে তাদের জন্য, যারা দেখেনি বা তোটক ছন্দ কি জানেই না তাদের জন্য একটু হতে পারে টাফ লাগছে। কয়েকটা ছন্দের আমি নাম বলে দিচ্ছি, সেগুলো কিন্তু দেখবে একটু করার চেষ্টা করবে। যেমন এখানে তোটক হয়ে গেল, বিদ্যুৎ মালা আছে একটা ছন্দ, মনোরমা আছে একটা ছন্দ, শশী বদনা আছে। তো এই রকম কয়েকটা জিনিসকে একটু জাস্ট দেখে নেবে। আমি বলছি না যে সবকিছুর জন্য, কিন্তু এরকম ওয়ান লাইনারে এই যে কোয়েশ্চেনটা এর আগে যেরকম ছিল, এক সেকেন্ড কোথায় গেল, এই ধরনের কোয়েশ্চেনে না ওই ওই রকম কিন্তু একটা ইনপুট দিয়ে দিতে পারে, তখন আমরা ভীষণ কনফিউজড হয়ে যাই। কারণ দেখো এর মধ্যে কি একটা যদি তুমি জানো যে এটা হচ্ছে সঠিক, কিন্তু আর একটা সম্পর্কে যদি তোমাদের কোনো আইডিয়া না থাকে, মানে জাস্ট লস্ট পুরো, মানে আমি তো এটা শুনিনি কখনো, এরকম যদি হয় এই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করা কিন্তু একটু মানে টাফ হয়ে যায় তখন তোমাদের জন্য। বুঝতে পারছো আশা করছি আমি কি বলতে চাইছি। তো সেই জন্য এই রকম ধরনের যে ওয়ান লাইনার গুলো আছে না ছন্দের, যেগুলো ভীষণ ইউজফুল, মানে অনেক অনেক জায়গাতে তোমরা দেখতে পাবে যে ইউজ করেছে, সেরকম কোন ছন্দের এই রকম প্যাটার্ন গুলো আছে, যেমন এই যে তোটক, তোটক ছন্দের কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাই। তোটক নামটাও কিন্তু আমাদের কাছে একটু পরিচিত, ঠিক আছে? তো সেটা কি ছন্দের হবে এই জিনিসটা কিন্তু তোমাদের একটু মানে মাথায়, আমি বলছি যে খুব বেশি সব ছন্দের সমস্ত কিছু যেরকম বিপিএসসি সিলেবাসে দিয়েছে ওরকম ভাবে না করলেও আমি বলবো যে একবার জাস্ট দেখে নিতে পারো। কারণ আমাদের কি হয়, যদি তুমি কোনো জিনিস পড়ছো, আমরা দেখবে বই, আমরা যে গল্পের বই পড়ি, গল্পের বই পড়ে আমাদের যে জিনিসটা মনে থাকে তার থেকে অনেক বেশি মনে থাকে আমরা যেটা মুভি দেখি, তাই না? তো সিনেমায় আমরা কি দেখতে পাচ্ছি, জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের কাছে ভিজুয়ালাইজ হচ্ছে ব্যাপারটা, আমরা কানেও শুনতে পাচ্ছি, তাহলে কি সেই জিনিসটা আরো আমাদের কাছে ভালো রকম ভাবে ক্লিয়ার থাকছে। তো আমি এই জন্য বলবো যে যদি তোমরা ছন্দের কোনো ভিডিও দেখো, তারপরে যদি তোমরা রিভাইজ করো বা পড়ো, তাহলে দেখবে ওটা আরো বেশি দিন মনে থাকবে, তাই না? তো একটু দেখবে। কোথায় ছিলাম দেখি, হ্যাঁ, তোটক ছন্দ, তোটক ছন্দের লক্ষণ কি? শত শত, স স স স, চারটেই ভ নাকি ম ভ স ম? তোটক মনে রাখার সব থেকে ভালো ট্রিক্স হচ্ছে কি, স তোটক। স তোটক মানে কি, চারটেই স। তোটকে কিন্তু 3টে আছে, মানে তোটক 3টে ওয়ার্ড আছে, কিন্তু তোটক ছন্দের লক্ষণে কিন্তু 4টেই স। ঠিক আছে, চলো নেক্সট দেখে নি। আর একটা মেলাতে দিয়েছে, দেখো এইটা যেমন আমি তোমাদের বলবো যে যারা শুধুমাত্র এখানে কি জানো বলো, মালিনী জানো, ওকে, রুচিরা, মনোরমা, মন্দাকিনী, এই 3টেই একটু অন্য রকমের, তাই তো? তো এই ছন্দগুলো সাধারণত আমাদের কিন্তু করা হয় না। তো ঠিক সেই কারণে বলছি, এরকম ধরনের যদি একদম পুরো ধরো 3টে ছন্দই আমাদের কাছে কি একটু অপরিচিত, তাহলে আমরা সেটা কি করে করব? মালিনী একমাত্র জানি আমরা, তো মালিনী থেকে দেখি আমরা করার চেষ্টা করি। মালিনী হচ্ছে 15, ওকে, মানে হচ্ছে 4C হবে। দেখো 4D আছে, 4B আছে, তার মানে এই দুটো তো মিস হয়ে গেল। এবারে হচ্ছে সমস্যা এই দুটো জায়গাতে, তার মানে কি এটা হতে পারে বা এটাও হতে পারে, এর মধ্যে যদি আমরা আর একটা জানি তাহলেই কিন্তু হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় সেটাও হয় না, মানে ধরো যেটা তুমি জানো, যে দুটো জানো সেই দুটোই একদম ঠিকঠাক আছে, বাদ বাকি যে দুটোতে তোমার কনফিউশন সেই দুটোতেই এমন একটা অপশন দিয়েছে সেটা মাথা কাজ করছে না যে কি করব। এখানে কি আছে দেখো, মালিনী, কোনটা দেখো মালিনী, এই দুটো অপশনেই 4C আছে, ওকে। এছাড়া কি আছে, রুচিরা, মনোরমা, মন্দাকিনী, রুচিরা, মনোরমা, মন্দাকিনী। তো আমরা যেটা অপশন থেকে যেটা বুঝতে পারছি, দেখো 2A, দুটোতেই 2A আছে, তার মানে আমরা এটা বলতে পারি মনোরমা হচ্ছে 10, এটা তো আমরা বুঝতে পারছি।
কিন্তু যেটা সমস্যা আমাদের হচ্ছে, যেটা আমি বলছি, দেখো এই দুটোতে আমাদের একটু কনফিউশন হবে। মানে কি, রুচিরা আর মন্দাকিনী। হতে পারে মন্দাকিনী 12 বা মন্দাকিনী 13, রুচিরা হতে পারে 13 বা রুচিরা হতে পারে 12। এবারে তোমরা আমাকে বলো, যারা একদমই জানো না তাদের তো আমি কিছু বলতে পারবো না, বাট যারা একটু জানো, যদি রুচিরা বা মন্দাকিনীর কিছু কিছু যদি জানো, তাহলে আই থিঙ্ক বলতে পারবে রুচিরার কটা অক্ষর সংখ্যা এখানে কি হবে। দেখো আমি একটু ভালো করে মানে বোঝাই। এটা মনে রাখার একটা ট্রিক্স দেখো, রুচিরাতে কটা ওয়ার্ড রয়েছে দেখো, 3টে। 3 সাধারণত কিরকম ধরনের হয়, মানে অঙ্ক করার সময় আমরা এরকম পেয়েছিলাম না, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। তো রুচিরা দেখো 3 আর মন্দাকিনী আছে 4, তাই তো। তো আমি এভাবে আমরা মনে রাখবো, রুচিরা হচ্ছে 13 আর মন্দাকিনী হচ্ছে 12, জোড় আর বিজোড়। তো এটা কি হয়ে যাবে, গ হয়ে যাবে সঠিক উত্তর। 1B 2A, মন্দাকিনী হচ্ছে 12, মালিনী হচ্ছে 15। ওকে, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। বন্ধুদের সাথে যত শেয়ার করবে তত তোমার দুজন, মানে দুজন নয় 2 4 যতই বন্ধু থাকুক না কেন, সবাই তোমরা একসাথে প্রিপারেশন করতে পারবে এবং একসাথে সাকসেসও পাবে, তাই তো। চলো নেক্সট দেখো, এটা কি ছন্দ হবে বলো। অভিযানবত ভর্তু শ্লাঘ্যে স্থিতা গৃহিণী পদে বিভব গুরুভি কৃত্যৈস্তস্যা প্রতীক্ষানাম আকুলা ইত্যত্র ড্যাশ ছন্দা বিদ্যতে। কি ছন্দ এখানে হবে। এখানে সমস্যা হচ্ছে এই 3টে ছন্দেরই অক্ষর সংখ্যা কি সেম। তো আমি আর ওই জন্য তোমাদের বলছি না যে অক্ষর গোনো, ঠিক আছে, অক্ষর গুনতে আমি বলছি না, কিন্তু কি হবে বলো। আমি কি বলেছিলাম যে যখন দেখবে যে এরকম কোনো একটা আসছে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 17টা, ধরো র্যান্ডামলি তুমি কাউন্ট করছো, 17টা অক্ষর সংখ্যা গিয়ে দাঁড়ালো, ওকে ভালো কথা। তুমি অপশনে যখন দেখছো তখন দেখছো 17টা অক্ষর সংখ্যারই 3টে অপশনে রয়েছে। একটা তো চলো তুমি এলিমিনেট করে দিলে, কিন্তু 3টের মধ্যে তোমাকে যখন ওটা 17ই রয়েছে, তখন তোমাকে আমি কি বলেছিলাম যে একটা স্টেপ একটু আগে যেতে হবে। এবং একটা স্টেপ আগে যাওয়া মানে কি, তোমাকে একটু ছন্দটা নির্ণয় করতে হবে। এত কিছু দরকার নেই, শুধু এই জিনিসটা করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ শিখরিণী হরিণী হারিণী বিয়োগিনী তো বাদ দাও, এটা তো হবে না, ঠিক আছে। এই 3টের মধ্যে যদি এই 3টে গণের শুধু তোমরা একটু দেখতে পারো যে কোনটা কি গণ হবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে বুঝে যাবে যে কোন ছন্দটা হবে, হরিণী নাকি হারিণী। এবং সেটা কি বলেছিলাম, প্রথম ওয়ার্ডে কি আছে দেখো, অ। অ মানে কি আমাদের, অ মানে লঘু না গুরু বলো। অবভিয়াসলি অ মানে কি, লঘু। তার মানে প্রথমটাই হয়ে গেল লঘু। তাহলে যদি প্রথমটা লঘু দিয়ে স্টার্ট হয়, তারপরে কি হবে বলো। সঠিক উত্তর একদম, যারা হরিণী বলছো তারা, হরিণী হচ্ছে সঠিক উত্তর। একদম সঠিক। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি। আবার প্রহর্ষিনী ছন্দ রয়েছে। প্রহর্ষিনী ছন্দের কি আছে দেখো, প্রহর্ষিনী ছন্দস্য অক্ষর সংখ্যা 13। ওকে, বলছে প্রহর্ষিনী ছন্দের অক্ষর সংখ্যা হচ্ছে 13। 13 মানে কি 13। নেক্সট কি বলছে, ভুজঙ্গ প্রয়াতং দ্বাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ। আমি এই যে একটু আগে বললাম তোটক, ওখানে আর একটা ছন্দ অ্যাড করে নেবে ভুজঙ্গ প্রয়াতং। ওকে, ভুজঙ্গ প্রয়াতং হচ্ছে দ্বাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ। দ্বাদশ অক্ষর মানে হচ্ছে 12। এই দুটো কি সত্যি কথা নাকি? দেখো প্রহর্ষিনী ছন্দ আমরা একটু আগে পেলাম কি 10 আশা, তো 10 আশা, তার আগে কি আছে 3,
মানে ত্রাসা, ত্রি আশা, আশা তো 10 আর এটা হচ্ছে 3, তাহলে তিনটে মিলিয়ে কি হলো? ত্রয়োদশ। তার মানে এটা একদম সঠিক, এটা একদমই সঠিক। এবারে বলো ভুজঙ্গ প্রয়াতং, ভুজঙ্গ প্রয়াতং সঠিক কি বেঠিক? কি হবে এটা? ভুজঙ্গ প্রয়াতং একদম সঠিক। তার মানে কি হয়ে যাবে? উভয় অভিকথনে সত্যেস্ত। ওকে, দুটোই হচ্ছে একদম সঠিক। চলো নেক্সট আর একটা ম্যাচিং আছে, কি বলেছে দেখো, মন্দাক্রান্তা শিখরিণী হরিণী মালিনী। আচ্ছা, এই জিনিসটা ভীষণ আমাদের বদার করে, কারণ মন্দাক্রান্তা শিখরিণী হরিণী তিনটে ছন্দেই কিন্তু 17টা, একমাত্র মালিনী হচ্ছে 15টা। মালিনী দেখো তোমরা জানো, আমি একটু আগেই বললাম মালিনী কি, মালিনী ভোগীলোকই, ভোগীলোকই অর্থাৎ 8-7 একদম সেমই রয়েছে, মানে 4D 4D। আচ্ছা 4D দুটো জায়গাতে রয়েছে, ওকে। তাহলে এবারে বলো কোনটা হবে? মন্দাক্রান্তা শিখরিণী হরিণী, এদের জ্যোতি দিয়ে তোমাকে চিনতে হবে। 6 4 7 4 6 7 6 11, কার কোনটা? প্রথম কোয়েশ্চেনটা যদি তোমাদের একটু মনে থাকে তাহলে তোমরা করতে পারবে, আর না হলে চেষ্টা করো। একদম সঠিক। যারা বলছো 1-8টা হচ্ছে বি, 1-এর বি মানে কি? মন্দাক্রান্তা ছন্দ। এদিকে দেখাই, মন্দাক্রান্তা ছন্দের লক্ষণে কি হয় না 4 6 আর হচ্ছে 7, এটা হচ্ছে মন্দাক্রান্তা ছন্দ। ওকে, তো মন্দাক্রান্তা ছন্দে হচ্ছে 4 6 7, তার মানে বি, এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। একটু ভালো করে দেখো কিভাবে আমরা মনে রাখবো, কারণ 17টা অক্ষর বিশিষ্ট, কিভাবে এটা মনে রাখাটা সম্ভব। শিখরিণী, আচ্ছা 2 হচ্ছে কি সি, 2 হচ্ছে সি, আর হরিণী, হরিণী হচ্ছে কি, কি বাকি থাকছে দেখো 6 4 7, এটা 3 হচ্ছে এ, এটা হচ্ছে হরিণী কি 6 4 7। এবার আমরা এটা কি করে মনে রাখবো? মন্দাক্রান্তা কিভাবে মনে রাখবো? দেখো মন্দা মানে কি, মন্দ মানে, সবসময় একটু মানে কানেক্ট করে আমরা একটু পড়ার চেষ্টা করব, না কি ওই মুখস্থ করে। কারণ মুখস্থ করলে কি, আমি বারবার বলি রোট লার্নিং হচ্ছে এমন একটা জিনিস, তুমি যতটুকু টাইম ওটা দেখবে পড়বে তোমার মনে থাকবে, তারপরে ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড এরকম একটা ব্যাপার হয়ে যায়, তাই না? তো একদমই মুখস্থ আমি কখনো বলবো না যে মুখস্থ করো। ওকে, কিভাবে মনে রাখবো আমরা? ট্রিক্সের সাহায্যে। ট্রিক্স কিন্তু মুখস্থ নয়, সেটা হচ্ছে আমাদের জিনিসটা দেখলেই যাতে একটা গল্প মনে পড়ে যায়, যে আচ্ছা মন্দ, মন্দ মানে কি? মন্দ মানে খারাপের কথা কিন্তু বলছি না, মন্দের আর একটা অর্থ হয়, সেটা কি না ধীর, ধীর গতি। ঠিক আছে, ধীর গতি যখন হবে তখন কি হবে, সে প্রথমে ধীরে যাবে, তারপরে তার গতিটা গিয়ে কি বাড়তে থাকবে, মানে প্রথমটা শুরুই হচ্ছে তার মন্দ, মানে কি ধীর। তো সেই জন্য দেখো 4, ওকে 4 6 7 ধীরে ধীরে বেড়েছে। হরিণী মানে কি, ধরো হরিণ, হরিণ কিভাবে যায়? সবসময় দ্রুত যাওয়ার চেষ্টা করে না, তো এর থেকে দ্রুত যাচ্ছে, কিন্তু 7-এর, আচ্ছা এখানে তোমাদের মাথায় আসতেই পারে যে যদি এইভাবে আমরা কানেক্ট করি যে হরিণ দ্রুত যায়, তাহলে তো 7 6 4 এরকম ভাবে হলে আমাদের জিনিসটা মনে থাকতো, সেটা তো হচ্ছে না। তো আমি সেখানে আবার বলবো যে সবসময় আমরা জোড় সংখ্যাগুলোকে আগে দেখবো। ওকে, তো জোড় সংখ্যায় কি আসছে? প্রথমে বড় 6, হরিণ কি দ্রুত যাচ্ছে কিন্তু জোড়ের সাথে যাচ্ছে, তো 6, তারপরে হচ্ছে 4, যেহেতু বিজোড়কে আমাদের নিতেই হবে সেই জন্য লাস্টে নিল 7। ঠিক আছে, আর মন্দাক্রান্তা এটা যদিও এতটা মনে রাখার দরকার হয় না, কারণ শুধুমাত্র আমাদের প্রথমটাতেই কনফিউশন হয় 6 না 4। তো সবসময় মনে রাখবে হরিণ হচ্ছে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করে এবং জোড়ের সাথে দ্রুত যায়, তো জোড়ের সাথে দ্রুত যায় মানে হচ্ছে 6। ওকে, চলো নেক্সট দেখে নি, নেক্সট কি কোয়েশ্চেন আছে। এটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু জানাবে, ঠিক আছে, বুঝতে পারলে।
কি বলছে দেখো, সা নিন্দন্তি স্বানি ভাগ্যানি ওয়ালা। ওকে, এটা কোন ছন্দ হবে? মালিনী হরিণী, মালিনী হরিণী নাকি বসন্ত তিলকম নাকি শালিনী? মালিনী ছন্দ আমরা কি জানি কটা অক্ষর সংখ্যা? 15। হরিণী ছন্দ আমরা একটু আগেই দেখলাম কটা? 17। বসন্ত তিলক একমাত্র কটা? 14। কিন্তু শালিনী এই ছন্দটা এখানে আমরা একটু নতুন পাচ্ছি, তাই তো? তাহলে শালিনীর অক্ষর সংখ্যা কত এটা তোমরা আমাকে জানাও। ততক্ষণ আমরা একটু এটা কাউন্ট করি যে কটা রয়েছে। ওকে, সা নিন্দন্তি স্বানি ভাগ্যানি ওয়ালা, তার মানে এখানে কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, 11টা রয়েছে এখানে, ঠিক আছে। এখানে 11টার একটাও কি ছন্দ রয়েছে? নেই। কারণ কি, আমাদের একটু কনফিউশন হতো যদি এখানে ইন্দ্রবজ্রাও থাকতো, তাহলে তখন আমাদের কি করতে হতো? আমাদের একটু এরকম করে ভাগ করে নিয়ে আমাদের গণ নির্ণয় করতে হতো, তাই তো? কিন্তু এখানে ইন্দ্রবজ্রার কোনো অপশনই নেই, তো আমরা কি করব? শালিনী, কারণ শালিনীর একমাত্র অক্ষর সংখ্যা হচ্ছে 11। ওকে, শালিনীর একমাত্র অক্ষর সংখ্যা হচ্ছে 11। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি। ভীষণ ফেমাস শ্লোক, বিচিন্তয়ন্তি ইয়াম আনন্দ মানসা তপোধনং বেৎসি না মাম উপস্থিতাম। এখানে কোন ছন্দ হয়েছে? ভুজঙ্গ প্রয়াতং, দোধক, দ্রুত বিলম্বিত নাকি বংশস্থবিল? বেশিরভাগ জায়গাতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে যখন আমরা বারবার বলছি কাউন্ট করে যখন দেখছি অক্ষর সংখ্যা হচ্ছে একই, তো অনেক সময় কি হয় অপশনে আমরা দেখি যেটা অক্ষর সংখ্যা তো সেটা আমরা পেয়ে যাই, ব্যাস। যেমন এর আগেরটাতেই হলো ইন্দ্রবজ্রা বা উপেন্দ্র বজ্রা, এই সমস্ত কিছু যে অর্ধ সমবৃত্ত বলো বা সমবৃত্ত ছন্দ বলো, যখনই আমরা ছন্দ নির্ণয় করব সেখানে যদি অক্ষর সংখ্যা আমরা কাউন্ট করি আনসার পেয়ে যাই তাহলে তো খুব ভালো। কিন্তু যখন আমরা সেখানে কাউন্ট করে জিনিসটা পাবো না, তখনই আমাদের কিন্তু এরকম করে ভাগ করে নিয়ে তিনটে তিনটে করে ভাগ করে তখন আমাদের গণ নির্ণয় করে তারপরে আবার আমাদের কিন্তু ছন্দতে আসতে হবে, মানে কি ছন্দ সেটা একদম পুরো ডিটেলসে যেতে হবে। তো আমি সবসময় বলি কি যে প্রথমে অক্ষর সংখ্যা কাউন্ট করে নেওয়ার পর অপশন দেখবে, যদি মনে হয় যে না অপশন এলিমিনেট হচ্ছে না তখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ কি না, তিনটে তিনটে করে যেরকম ভাবে শিখিয়েছি ভাগ করে তারপরে সেখানে আমাদের লঘু গুরু নির্ণয় করে তারপরে আমরা সেই ছন্দের যেরকম পুরো মেথড হয় পুরো সেভাবে যাব। এখানে কি বলেছে দেখো, ভুজঙ্গ প্রয়াতং, দোধক, দ্রুত বিলম্বিত, বংশস্থবিল, অর্থাৎ 12টাই রয়েছে। ঠিক আছে, এখানেও কাউন্ট করবে, তাহলে কোনটা হবে? ভুজঙ্গ প্রয়াতং, দ্রুত বিলম্বিত, বংশস্থবিল, কোনটা সঠিক উত্তর হবে সেটা আমাকে একটু জানাবে। যারা বংশস্থবিল বলছো একদম সঠিক, কি হয়ে যাবে এখানে? বংশস্থবিলম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, ছন্দের কি বলেছে? বেদ পুরুষস্য পাদৌ ছন্দ আর বর্ণিক ছন্দস্য অপর নাম বৃত্তম। এটা কি সত্যি না ভুল, কোনটা হবে সেটা বলবে। আমি যখন ছন্দ সম্পর্কে বলেছিলাম যে কিভাবে আমরা বেদ পুরুষের সাথে ছন্দকে কানেক্ট করে মনে রাখবো, তো আমরা বলেছিলাম যে আমরা যে নাচ করি, ঠিক আছে, তো নাচে সবসময় কি হয়? ছন্দ থাকে, তাল থাকে, তাল ছন্দ লয়াশ্রিতই তো নাচ। তো সেখানে কি পায়ের সাথে ছন্দ কানেক্টেড, তো বেদ পুরুষের পা ছন্দের মতো, একদম সঠিক। আর বর্ণিক ছন্দের অপর নাম বৃত্ত ছন্দ, এটাও সঠিক। তাহলে কি হয়ে গেল? এটা উভয় অভিকথনে সত্যের স্তর, অর্থাৎ দুটো যে অভিকথন এখানে দেওয়া আছে দুটোই হচ্ছে কি সত্যি। বেদ পুরুষের সাথে সবসময় কানেক্ট করবে যে পায়ের দ্বারাই নৃত্য হয়, পায়েই ছন্দ থাকে, তো সেই হিসেবে এটা ছন্দ সবসময় পা, ঠিক আছে। আর বর্ণিক ছন্দ, যখন আমি ছন্দের ভাগ দেখিয়েছিলাম তখন আমি বলেছিলাম কোনটাকে বর্ণিক ছন্দ বলে, কেন মাত্রিক ছন্দ বলা হয়, তাই তো। মাত্রিক ছন্দের এক্সাম্পল কি সেটা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা, আবার রিকল হয়ে যাবে। তো এখানে কি অপশন হয়ে যাবে? উভয় অভিকথনে সত্যের স্তর, কারণ দুটোই এখানে হচ্ছে সঠিক বলেছে। চলো, এই ছিল আজকের ক্লাস, কেমন লাগলো বলো।
থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, বিএসএসইআই এর পাশে থাকার জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর খুব ভালো করে প্রিপারেশন নাও, যাতে খুব তাড়াতাড়ি তোমরা একদম সাকসেসের শিখরে পৌঁছতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে জুড়ে থেকো। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে ছন্দ সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে, সাহিত্য সম্পর্কে, আমাদের কিন্তু জানাতে ভুলো না। আমি চেষ্টা করব এবং আমাদের বিএসএসইআই এর পুরো টিম রয়েছে তোমাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।